এইভাবে আজকে বাবা সন্ধ্যাবেলায় নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। তবে কি বাবার শরীর খারাপ হয়ে গেল? না না, বাবাকে ডাকতে হবে। এখন ওই বাচ্চা মেয়েটা তার বাবাকে এখন ডাকছে, বাবা, ও বাবা, বাবা গো, তোমার বেলা গেল সন্ধ্যা হলো। তোমার বেলা গেল সন্ধ্যা হলো, তুমি কত আর ঘুমা, প্রদীপ জেলে রে কৃষ্ণ ধ্রুপদীপ জেলে রে ধ্রুপদীপ জেলে রে কৃষ্ণ বেলা গেল সন্ধ্যা হলো, বেলা গেল সন্ধ্যা হলো, আমার বেলা গেল সন্ধ্যা হলো, বেলা গেল সন্ধ্যা হলো, কত আর ঘুমা, ধ্রুপদীপ জেলে রে কৃষ্ণ গুণগান, ধ্রুপদীপ জেলে রে কৃষ্ণ গুণগান। তাহলে মেয়েটা তার বাবাকে ডাকছে, কিন্তু বাইরে কে দাঁড়িয়ে আছে? বৃন্দাবন। এখন মেয়েটার কথা শুনে বৃন্দাবনের এখন ভেতরটা জেগে উঠেছে। তাই তো আমারও তো জীবনের দেখতে দেখতে সন্ধে নেমে এলো, কারণ আমার দেখতে দেখতে 40 বছর বয়স হয়ে গেল। আর এমনিতেই তো কথায় আছে 40-এই চশমা। 40 একটু দেখে শুনে 40, মানে বল বুদ্ধি ভরসা, 40 গেলেই ফটফট। তা বৃন্দাবন মনে মনে চিন্তা করলো যে আমি তো পরের বাড়িতে গোলামি খেটে 40 বছর কাটিয়ে দিলাম, তাহলে চুরি করলাম, ডাকাতি করলাম, মানুষকে খুন করলাম, তার মানে আমি তো পাপ কাজই করে গেলাম। কিন্তু যে আমাকে মানুষ করে পাঠালো, তাহলে তার জন্য আমি কি করব? কারণ সে তার মনের ভেতরটা জেগে উঠেছে। কারণ রাত দিন পরিশ্রম করলাম, অন্যের বাড়িতে খাটলাম, অন্যজনকে আনন্দ দিলাম, কিন্তু আমার 10 বছর বিয়ে হয়েছে, আমার সংসারে তো শান্তি নেই। তাই বৃন্দাবন কি বলছে? রোতে ঝঞ্ঝা তাপে জ্বালা, দিনে দিনে বাড়লো বেলা গো, রোদ ঝঞ্ঝা তাপে জ্বালা, দিনে দিনে বাড়ল বেলা গো, রোদে ঝঞ্ঝা তাপে জ্বালা, দিনে দিনে বাড়লো বেলা গো, রোদ ঝঞ্ঝা তাপে জ্বালা, দিনে দিনে বাড়ল বেলা গো, আসবে যখন সমন জ্বালা, আসবে যখন সমন জ্বালা, আসবে যখন সমন জ্বালা, আসবে যখন সমন জ্বালা, কি করা বিপার, ধ্রুপদীপ জেলে রে ধ্রুপদীপ জেলে রে কৃষ্ণ গুণগান। বেলা গেল সন্ধ্যা হলো, বেলা গেল সন্ধ্যা হলো, কত আর ভোমা, ধ্রুপদীপ জেলে রে কৃষ্ণ গুণগান, ধ্রুপদীপ জেলে রে কৃষ্ণ
ভগবান শ্রীকৃষ্ণকে, জয় চৈতন্য মহাপ্রভুকে। জয় তা বৃন্দাবন বলে কিনা আর আমি পরের বাড়িতে যাব না, যে কটা দিন বাঁচবো একটু হরিনাম করেই বাঁচবো, যে কটা দিন বাঁচবো ভগবানকে আমি সেবা দিয়ে তবে সেবা পাবো। কারণ আমি আজকে চুরি করি, ডাকাতি করি, মানুষ খুন করি, পাড়া প্রতিবেশী কেউ আমাকে ভালোবাসে না। তাছাড়া পাড়া প্রতিবেশী কেন, আমার নিজের স্ত্রীও তো আমাকে ভালোবাসে না। কারণ আমি চুরি করি, আমি ডাকাতি করি। আচ্ছা বলুন তো, কোন স্ত্রী আছে যে তার স্বামীটা আজকে খারাপ পথের দিকে চলে যায়? প্রতিটা স্ত্রী চায় যে নুন ভাত কি আমরা থাকবো, যেন আমরা সৎ পথে থাকতে পারি। কোন স্ত্রী কিন্তু চায় না যে তার স্বামীর আজকে মান সম্মানটা চলে যায়। প্রতিটা স্ত্রী আজকে চায় না। তাই বৃন্দাবন ভাবছে যে আজকে আমারও তো 10 বছর বিয়ে হয়ে গেছে, তাহলে আমার ঘরেতে স্ত্রী আছে, সেও তো আমাকে ভালোবাসে না। প্রতিটা দিন আজকে সকালবেলা বেরিয়ে আসি, শুধু ঝগড়া ঝামেলায় লেগে থাকে। ঠিক আছে, আমি আর যাবো না ওই জমিদারের বাড়িতে, আমি আর কাজকর্ম করবো না। এবার যদি করি ভগবানের জন্য করব। কোনদিন আজকে ওই বৃন্দাবন ভাবতে পারিনি তার জীবনের এতটা পরিবর্তন ঘটে যাবে। তাহলে ভাবুন যে ভগবান আজকে কার প্রতি কখন কৃপা করবে মানুষ সেটা জানে না। এই জন্য বলে কাউকে তুমি নিন্দা করতে যাবে না, তুমি নিন্দা কখনো করতে যাবে না, অসম্মান কখনো কাউকে করতে যাবে না। কারণ ভক্তির দ্বারাতেই একমাত্র ভগবানের কৃপা তুমি পেতে পারবে। আর কখন তোমার জীবনে ভক্তি আসবে সেটা তুমি জানো না, তোমার পরিবারের ব্যক্তি জানে না, তোমার সন্তান কিন্তু জানে না। তা বৃন্দাবনের সেই ভক্তি আজকে জেগে উঠেছে, সে আজকে চোখের জলেতে কাঁদছে, এই জীবন আমি কি পেলাম। রাস্তা দিয়ে আসি, কেউ আমার সঙ্গে কথা বলে না। আমাদের ঘরে একটা সন্তান নেই, ভগবানকে আমি কোনোদিন প্রণাম করলাম না। আমি নিজে সেবা করি, কোনোদিন আমি ভগবানকে এক মুঠো সেবা দিই না। আমি কি করব? যদি কিছু করতে হয় তার জন্যই করব। হয়তো আমি টাকা রোজগার আর করতে পারবো না, কিন্তু আমি জানি যে সৎ পথে থাকলে হয় কষ্ট, হয় না কিছু নষ্ট। আপনি সৎ পথে থাকুন, আপনার জীবনে হয়তো কষ্ট আসবে, কিন্তু জীবনে আপনি মাথা উঁচু করে বাঁচতে পারবেন। আপনার জীবনে হয়তো দুঃখ কষ্ট অনেক আসবে, হয়তো খেতে পাবেন না, কিন্তু দিনের শেষে আপনি শান্তি পাবেন। সবাই আপনাকে সম্মান করবে যে হ্যাঁ ও ব্যক্তিটা সৎ পথে আছে, হয়তো রুজি রোজগার করতে পারে না। তা বৃন্দাবন আজকে একটা তুলসী গাছকে নিয়েছে, যে বৃন্দাবনের বাড়িতে 40 বছর বয়স হয়ে গেছে, এখনো একটা তুলসী গাছ নেই। যে বৃন্দাবনের বাড়িতে কোনো দিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেখায় না, যে বৃন্দাবনের বাড়িতে আজকে সকাল সন্ধ্যে শঙ্করধ্বনি বাজে না, তাহলে যে বাড়িতে আজকে তুলসী গাছ নেই, যে বাড়িতে বৃন্দা দেবী নেই, যে বাড়িতে সন্ধ্যা পড়ে না, বলুন সেটা কি হিন্দু সনাতন ধর্মের বাড়ি বলা যায়? তা বৃন্দাবন আজকে তার ভেতরটা যখন জেগে উঠেছে, একটা তুলসী গাছকে নিয়ে উঠোনে বসিয়ে দিয়েছে। তার কত ভক্তি! ওই তুলসী গাছকে বসিয়েছে, সন্ধ্যা প্রদীপ একটা জ্বেলে দিয়েছে, সন্ধ্যা প্রদীপ দিয়েছে, ধূপ দিয়েছে, ধুনো দিয়েছে।
ওই আজকে শুয়ে পড়ে বৃন্দা দেবীকে প্রণাম করছে। কিন্তু বৃন্দাবনের যে স্ত্রী, যার নাম হলো মাধবী, আজকে সেই মাধবী চিন্তা করলো, আজকে আমার স্বামী এত ভক্তি, যে মানুষটাকে আমি সহ্য করতে পারতাম না, যে মানুষটা আমাকে কোনোদিন স্ত্রী বলে ডাকলো না, যে মানুষটার সঙ্গে 10 বছর কাটাচ্ছি, কোনোদিন ভগবানের চরণ তলেতে একটু মাথা ঢুকে প্রণাম করলো, যে মানুষটা কোনো দিনের জন্য কারোর কাছে সম্মান পেল না, আজকে সেই আমার স্বামী তুলসী গাছ বসিয়ে প্রণাম করছে। বলো, প্রতিটা স্ত্রী চায় তার স্বামী একটু হলেও আজকে ভগবানের মতো মন করত। কারণ ঘরের ভগবানকে অনেক বাড়ি আছে, একমাত্র ছেলেরা হয়তো সময় পায় না, প্রণাম করতে ভুলে যায়, কিন্তু সব থেকে পার্বত এবং ভগবানকে সেবা কে দেয়? একমাত্র মায়েরা দেয়। সারাদিনটা হয়তো কাজ সারছে, কিন্তু সে জানে যে আমি এখন কিছু খাবো না, দুপুর 12টা বেজে গেল, ভগবানকে জল দিয়ে তবে আমি জল খাবো। অনেক ছেলেরা আছে, তারা কিন্তু চিন্তা করে না খিদে পেয়েছে, খেতে হবে। তা সেই মাধবী চিন্তা করলো, আজকে স্বামীর এত মতিভ্রম হয়েছে, কিন্তু মাধবী কি করে, 10 বছর হয়ে গেছে, 10টা বছর ধরে বাড়িতে গোপালকে সেবা দেয়, কিন্তু 10 বছর পরে মাধবীও ভগবানের প্রতি বিশ্বাস তার চলে গেছে। কারণটা কি বলুন তো? যে স্বামী আজকে ভক্তি পদে এসেছে বলে তার আনন্দ হচ্ছে, তাহলে যে মাধবী আজকে 10 বছর বিয়ের পরে গোপালকে বাড়িতে প্রতিষ্ঠিত করে, তাকে সেবা দিত, তাকে মন প্রাণ দিয়ে ডাকতো, আজকে সে মাধবী ও গোপালকে টাকা ভুলে গেছে, সেবা দিয়া বন্ধ হয়ে গেছে, কিন্তু ভাবছে আমার স্বামীটা না পারছে করতে। বৃন্দাবন আজকে ঘরেতে ঢুকেছে, ঘরে ঢুকেছে। মাধবী বলো, শোন, আমার বড় আনন্দ হচ্ছে, হবে তো, আমি এতদিন ভাবিনি যে আমি সংসার করেছি বলে। তোমার এত মতিভ্রম হলো কেন জানি না মাধবী, আমি জানি না, তবে আমি ঠিক করেছি জানো, জমিদারের বাড়িতে আর কাজকর্ম করব না, সংসার চলবে কি করে? জমিদারের বাড়িতে না কাজে গেলে, কাজকর্ম না করলে টাকা উপায় হবে না, আর টাকা উপায় যদি না হয়, তাহলে আমাদের ঘরেতে কোনো দিনের জন্য ভাত রান্নাও কিন্তু হবে না। তাহলে আমার বাবা আজকে তোমাকে আমার হাতে তুলে দিয়েছে, আমাকে তোমার হাতে তুলে দিয়েছে, না খেয়ে শুকনো হয়ে মরবার জন্য। কেন তুমি যাবে না? কাজ তুমি কেন করবে না? মাধবী, আমি তো এতদিন চুরি করলাম, আমি এতদিন ডাকাতি করলাম, সম্মান আছে নেই, তাহলে যে কাজ করলে সম্মান থাকে না, মানুষ আজকে তাকে সম্মান করে না, বলো তো ভগবান কি তাকে সম্মান করবে? যে মানুষকে দেখলে আর একটা মানুষের ভক্তির উদয় হয়, তাহলে বলো ভগবান তো আজকে সন্তুষ্ট হয়ে যায়। একটা মেয়ে আজকে গলায় তুলসী কাঠের মালা, তিলক সেবা পরে আছে, আজকে হাতে নামের ঝোলা নিয়ে রাস্তা দিয়ে হরিনাম করতে করতে যাচ্ছে, হয়তো 10 জন আছে, 2 জন হয়তো টিটকিরি মারে, কিন্তু বাকি 8 জনের কিন্তু তার একটু হলো ভক্তি আছে, যে মেয়েটা কৃষ্ণ পদে গেল, আমরা পারলাম। 10 জন আছে, 2 জনের আজকে টিটকিরি মারতে, কিন্তু 8 জনের একটু হলো মন থেকে হয় যে ও আজকে এই পদে গেল, আমরা পারলাম না। কিন্তু আমার একটা মেয়ে যদি একটা ছেঁড়া জিন্স পরে, ছোট একটা গেঞ্জি পরে যায়, বলো তাকে দেখলে কারো ভক্তি আসবে? ভক্তি কোনোদিন আসবে না, তাকে টিটকিরি করবে। তাই বৃন্দাবন আজকে সে বলে বললো, কেউ তো আমাকে সম্মান করলো না। আজকে শোনো না, শোনো, আমি জানি ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে, তার
তার উপর বিশ্বাস রাখলে আমাদের জীবনটা সুন্দরভাবে কেটে যাবে। তা আমি ঠিক করেছি মাধবী। হ্যাঁ বলো কি হয়েছে? আমি ঠিক করেছি আমরা না দুজনে মিলে একটু গুরু দীক্ষা নেব। গুরু দীক্ষা নেব কারণ এতদিন তো আমি চুরি করেছি, ডাকাতি করেছি, 2 নম্বরই ধান্দার মধ্যে ছিলাম। আমার শরীরে রক্তের মধ্যে ভক্তি নেই, আমার শরীরটা শুদ্ধ নয়। তাই আমি গুরুজনের মুখে এটা শুনেছিলাম যে আজকে গুরু দীক্ষা নিলে শরীরটা আজকে শুদ্ধ হয়ে যায়। কারণ এই শুদ্ধ যদি না হয়, ভগবানকে তুমি যতই সেবা দাও না কেন, ও ওই জায়গাতেই থাকে, ভগবান মুখ ফিরিয়েও তাকায়। তার প্রমাণ কি? মা যশোদা যখন গোপালকে আজকে স্তনদুগ্ধ পান করাতে গিয়েছিল, বলুন সে কি খেয়েছিল? স্তনদুগ্ধ পান করেছিল কেন? কারণ সে নিজেই বলেছিল মায়ের তো এখনো দীক্ষাই হয়। তাহলে যে ভগবান তার মায়ের স্তনদুগ্ধ পান করলো না, তাহলে আজকে আমরা দীক্ষা না নিয়ে যদি আজকে ভগবানকে সেবা দিই, যতই চোখের জলে কাঁদো না কেন, ভগবান তোমার দিকে মুখ ফিরিয়ে তাকায় না। সেই জন্য আমরা ঠিক করেছি মাধবী, আগামীকাল না আমরা দুজনে মিলে একটু আমরা গুরু দীক্ষা নেব। আমিও নেব, তুমিও নেব। শোনো স্বামী, ও দীক্ষা নিতে আমার দ্বারা হবে না। ও কৃষ্ণ আমাকে কি দিয়েছে? 10টা বছর ধরে কৃষ্ণকে ডেকে এসেছে, আমাদের সংসারে কোনোদিন শান্তি আনতে পেরেছে? 10টা বছর ধরে ওকে আমি ডেকে গেছি, কোনোদিন আজকে তোমার সঙ্গে আমার কোনোদিন মতের মিল হয়েছে? 10টা বছর ধরে ভগবানকে ডেকে উঠেছে, কোনোদিন আজকে কোনো মানুষ আমাদেরকে সম্মান করেনি। কোন দিনের জন্য কৃপা করে আমার ঘরে একটা সন্তান কিন্তু বৃন্দাবন বলে উঠলে তুমি ভুল করছো। একটা কথা শুনে নাও, মনস্থির যখন আমি করেছি দীক্ষা নেবে, তাদের তুমি নাও নেবে না নাও না নেবে, সিদ্ধান্ত নিয়ে নিল বৃন্দাবন। হঠাৎ করে বলে উঠলো, শোনো আগামীকাল সকাল হবে, রাত্রির অনেক হয়ে গেছে, সকাল হবে, আর সকালবেলা ঘুম থেকে উঠে যার মুখ আমি আগে দেখব, আমি কথা দিচ্ছি মাধবী, আমি তাকেই গুরু বলে স্বীকার করব। কথাটা যেই বলে দিয়েছে, বৃন্দাবন আজকে নিজের দাঁত দিয়ে জিভটাকে চিপে ধরেছে। ছি 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 ছি, এইরকম আমি প্রতিজ্ঞা করে ফেললাম। আরে রাতের বেলা তো আমি ঘরেই ঘুমাবো, তাহলে আমার পাশে কে ঘুমাবে? আমার স্ত্রী। তাহলে সকাল হবে, আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি কার মুখ দেখবো বলো? পাড়া প্রতিবেশীর মুখ দেখবো? আমার স্ত্রীর মুখ দেখবো? তাহলে আমার স্ত্রী কি আমার গুরু হতে পারে? আমার স্ত্রী কি আমাকে দীক্ষা দিতে পারে? আমি কি মাধবী বলো, পাশের ঘরে চলে যাও। পাশের ঘরে কেন যাবো? আমার বাবা লাখ টাকা খরচ করে আজকে তোমাকে কত কিছু জিনিস দিয়েছে, খাটটা কে দিয়েছে? আমার বাবা। কি শুতে যদি হয় আমি শোবো, বাইরে যদি যেতে হয় তুমি চলে যাও। আমার বৃন্দাবন মনে মনে ভাবছে, বাইরে যে যাবো, বাইরে কোথায় শোবো? সেই মেঝেতেই শুতে হবে, মেঝেতে শুতে হবে। তার চেয়ে বাবা ঘরেই শুই। ঠিক আছে, তুমি তোমার খাটে শো, আমি নিচে শুই। মাধবী তো আজকে বিছানায় শুয়ে সে ঘুমিয়ে পড়েছে, কিন্তু এদিকে বৃন্দাবন কি করে? তার তো চোখে ঘুম নয়, মনে বড় আনন্দ। সকাল হলেই সে দীক্ষা নেবে, যে দীক্ষা নিয়ে তার শরীর শুদ্ধ করে ভগবানকে সেবা দেবে। তাই বৃন্দাবন কি করেছে? নিচেতে বসে বসে সারা রাত ধরে গোটা শরীরের মধ্যে কৃষ্ণ কৃষ্ণ নাম লিখেছে, বদনে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 তাই কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরি নাম তুলুধনে তুলুধনে কৃষ্ণ Krishna 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 He Krishna 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 আরে এত লোকজনের আওয়াজ হচ্ছে কেন? রাস্তা দিয়ে মনে হরিনাম করতে করতে যাচ্ছে না? মধ্যমা চলছে তো? ও তার মানে সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে। এখন বৃন্দাবন কি করেছে, সকাল যেই হয়ে গেছে রাস্তার ধারে বাড়ি তো। ভোরবেলা মানুষ কোথায় যায়? অনেকে দেখবেন ভোরের বেলা মর্নিং করতে যায়, যাদের সুগার আছে তারা যায়। এখন 5 বছরের ছেলেরাও যায়। কি বলে, ছোটবেলা থেকে আজকে হাঁটতে হবে, নাহলে আজকে বড় হয়ে গেলে শরীরে সব জং ধরে যাবে। এখন যেই শুনতে পেয়েছে কারা সব হরিনাম করতে করতে যাচ্ছে, বৃন্দাবন ভাবলো তাহলে সকাল হয়ে গেছে। সকাল যখনই হয়েছে, জানলা দিয়ে সূর্যের আলো যখন চোখে পড়েছে, বৃন্দাবন কি করেছে, হঠাৎ করে অমনি চোখটাকে বন্ধ করে দিল। বলে আমার বিছানায় কে শুয়ে আছে? স্ত্রী শুয়ে আছে। আর আমি যদি এখন চোখটাকে খুলে উঠে পড়ি তাহলে আমার চোখটা কোন দিকে যাবে? এটা কখনোই হবে না। এখন সে কি করেছে, চোখটা বন্ধ করেছে। চোখটা বন্ধ করে এখন আচ্ছা সকালবেলা উঠিয়ে হাঁটতে যেমন যায়, আরো সকালবেলা উঠেই আজকে মানুষ প্রথমে কোথায় যায়? হ্যাঁ, দাঁত মাজতে যায়। কোথায় যায়? আর শৌচে যায়, তার মানে পায়খানায় যায়। কি শৌচে যায়। এখন বৃন্দাবন কি করেছে, যখনই ঘুমটা ভেঙে গেছে, চোখটা বন্ধ, তার এখন শৌচ লেগেছে। বলে শৌচ লেগেছে, কিছুক্ষণ পরে আমার স্ত্রীও তো উঠে পড়বে, স্ত্রী উঠে পড়বে, তাহলে আমি যাব কি করে? বলে না, আমি ঘরে এখানে থাকবো না। এখন গেট থেকে বেরোলেই রাস্তা, আমি রাস্তার ধারে দিয়ে শৌচ করব, কারণ আমি ঘরে যদি শৌচ করি তাহলে আমার স্ত্রী এক্ষুনি উঠে পড়বে, তাহলে আজকে তো দেখাদেখি হয়ে যাবে, তাই আমি আজকে এখানে থাকবো না। তা বৃন্দাবন কি করেছে, চোখটাকে বন্ধ করে এখন ওই রাস্তার ধারে শৌচে বসে পড়েছে। চোখ তার বন্ধ, কত লোকজন চলে যায়। এখন এই রকম দৃশ্য যদি কেউ দেখে, বলো সে কি চোখ বন্ধ করে যাবে না চুপচাপ যাবে? তুই হলে ঢিল মারবি, শৌচ করতে দিবি। এখন কত লোকজন যাচ্ছে, তো হাসতে হাসতে যাচ্ছে, সে হাসি তো বৃন্দাবনের কানে আসছে। তা বৃন্দাবন এখন চোখ বন্ধ করেই বলে কিনা, কে তোমরা যাচ্ছ যাও, তোমরা হাসো হাসো, আমার কোনো যায় আসে না। তোমরা হেসে হেসে যাওয়া যাই করো, আমার কোনো যায় আসে, চোখ আমি খুলব। তা চোখ বন্ধ করে এখন শৌচ করছে। কত লোকজন চলে যাচ্ছে হাসতে হাসতে, কিন্তু কিছুক্ষণ পরে আর একজন ব্যক্তি আসছে। যে ব্যক্তিটার নাম কি জানেন? যার বাড়ি হলো কাশীধাম, নাম হলো তার রামদাস বাবাজি। এখন রামদাস বাবাজি কিছুক্ষণ পরে ওই আজকে হরিনাম করতে করতে আসছে। জয় গোপাল কৃষ্ণ মুরারি। রামদাস বাবাজি কাশীধামে হরিনাম করতে করতে আসছে। হে নাথ নারায়ণ হরি হে
জয় গোপাল। আজ একটু হাতে তালি দেওয়া যাবে? মানে বাবাজি তো হাতে তালি দিয়ে হরিনাম করছে, তাহলে আমরা একটু হাতে তালি দিই। আগে তালটাকে একটু ঠিক করুন সবাই মিলে। উলুধ্বনি, হরিধ্বনি, হরি হরি বল। ননদ দুলা ব্রজের গোপাল, নন্দ দোলা ব্রজের গোপাল, ননদ দুলা ব্রজের গোপাল, নন্দ দোলা ব্রজের গোপাল, গিরিধারী আমার যশোদা দুলা, গিরিধারী লাল আমার ব্রজের দোলা, গিরিধারী আমার যশোদা দুলা, গিরিধারী লাল আমার যশোদা দোলা, গিরিধারী আমার যশোদা দুলা। গিরিধারী লাল আমার যশোদা দোলা। জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারে, জয় গোপাল। ওদিকটা অত লোকজন কেন গো? না না না, ওদিকে কিছু না, ওদিকে কিছু না। মানে ওই যে বাবাজি আসছে, তার এখন হঠাৎ লক্ষ্য পড়ে গেছে, বলে ওই দিকটা যেন কত লোকজন আজকে রাস্তাঘাটে ভিড় করে আছে। বলে দেখি একবার যাই। এখন যেই যে দাঁড়িয়েছে, বাবাজি কি করেছে, লোকের ভিড়ের মধ্যিখানে ঢুকে তাকে এখন চিনতে পড়ে গেছে। বলে এই বৃন্দাবন, এই সকালে